আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। তো গত ৭ দিন আগে আপনাদের সাথে আমি এই ওয়াবিট এক্সচেঞ্জের অফারটা শেয়ার করছিলাম। যেখান থেকে আমি লাইভে $৮ উইথড্র করে সেল করে আপনাদেরকে দেখাইছিলাম। এবং ভিডিও দেওয়ার পর থেকে অনেকেই উইথড্র করে সেল করে প্রফিটটা পকেটে নিচ্ছেন। এছাড়াও অনেকের কেওয়াইসি কমপ্লিট হয় নাই, যে কারণে নিতে পারে নাই। তো যারা কেওয়াইসি সাবমিট করছেন, আশা করি খুব শীঘ্রই অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আজকের ভিডিওর মূল টপিক সেটা না। মূল টপিক যারা এখানে মূলত জয়েন করছেন বা জয়েন করবেন, আপনারা তো ৮৮৮ টা করে এসিটি টোকেন নিতে পারবেনই, বা অলরেডি যদি নিয়ে থাকেন তাহলে আপনি কি করতে পারবেন, আরও ২৯ টা ডগ কয়েন আপনি নিতে পারবেন, যেটার ভ্যালু আপনার প্রায় কিন্তু $৩ ৫৪ সেন্টের মতো। ওকে, তো এটা উইথড্র করতে আপনি টোটাল এখানে ডগ কয়েন পাবেন ২৯ টা, এবং এটা উইথড্র করতে ফি কাটবে 1টা ডগ কয়েন, বাকিটা আপনার প্রফিট। তো মূল কথা এটা সবাই পাবেন। আগে যারা ৮৮৮ টা করে এসিটি টোকেন নিছেন তারাও পাবেন। এছাড়াও যারা নতুন করে জয়েন করবেন তারা ৮৮৮ টা এসিটিও পাবেন, প্লাস এই যে ২৯ টা ডগ কয়েন আছে এটাও কিন্তু পাবেন। ওকে, তো আপনি যদি দেখেন তারা টোটাল ২,৯০,০০০ ডগ কয়েনের রেট ফুল রাখছে, যেখান থেকে অলরেডি ১১,০০০ কয়েন ক্লেম হয়ে গেছে। এখন ২,৭৮,০০০ বাকি আছে, যেখান থেকে আমিও কিন্তু অলরেডি ক্লেম করে নিয়েছি। এছাড়া আমাদের চ্যানেলে এর আগে আপডেট দেওয়া হয়েছে, অনেকে অলরেডি ক্লেম করে নিয়েছে। ওকে, তো এখানে নিতে একটু ঝামেলা আছে, মানে ঝামেলা বলতে তেমন একটা ঝামেলা না। কেমনে কি করবেন আমি আপনাকে A to Z ক্লিয়ার করে শেয়ার করতেছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন, কারণ এখানে প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার দেওয়া হয়, যেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। আর আরেকটা বিষয় গতকালকে একটা পোস্ট করছিলাম, মানে অনেকে বলতেছেন যে এখান থেকে নাকি ইনস্ট্যান্ট, মানে একজন ইউজার বলছে যে এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র মানে পেমেন্ট করে না। ইনস্ট্যান্ট বলতে আপনার একদিনের ভিতরে তো পেমেন্টটা করে, তাই না? তারপর বলছে রেফার কমিশন লাগবে, এই জন্য মানুষকে বোকা বানাইতেছে। এখন যদি আমি একটা আপনাকে আমার অ্যাফিলিয়েট যে প্রোগ্রামটা সেটা দেখাই। টোটাল আমার রেফার দেখতে পারতেছেন কত, ১,০৮১ জন। সেখান থেকে আমি কমিশন পাইছি কত, টোটাল ৩৩ সেন্ট। আমি আগেই বলছিলাম এখানে কোনো প্রকার রেফার কমিশন নাই। অনেকে রেফার সিস্টেমে আসার পর এখানে যে ৪০% আছে, এই ৪০%টা দেখে অনেকে বলতেছেন এখানে হয়তোবা আমি রেফার কমিশন পাচ্ছি। এখানে বিষয়টা কি, এই ৪০% আমি পাবো, বাট সেটা কিভাবে? সেটা যদি কেউ ট্রেড করে, তাও ট্রেড করলে কিভাবে সেটা একটু আমি আপনাকে বলি। সো এখানে ট্রেড করলে তারা মূলত 0.008 করে ফি কাটে। যেমন আপনি যদি এখানে $১০০ ট্রেড ভলিউম করেন, সেখান থেকে তারা আপনার কাছ থেকে মেবি ৮ সেন্টের মতো ফি কাটবে। সেই ৮ সেন্টে ৪০% যেটা হবে সেটা আমাকে ফি হিসাবে দিবে, আর যে ৬০% আছে ৬০% নিবে। এখন আপনি যদি ৮ সেন্টকে 50-50 করেও ভাগ করেন, তাহলে আপনার কি হবে, ৬০ সেন্ট করে। ওকে, তো ৬০ সেন্ট কোনো একটা ব্যক্তি এখানে ট্রেড করে, তাহলে আমি ৬০ সেন্ট পাবো। ওকে, তাও $১০০। এখন কি আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম যে এখানে ট্রেড করতে হবে। এখানে আমি আপনাদেরকে জাস্ট বলছিলাম যে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করলে কিন্তু আপনাদের ওটা ক্লেম হয়ে যাবে। ওকে, আপনাদেরকে কোনো ট্রেডমেট করতে হবে না। ওকে, আপনারা যদি ট্রেডে না করেন তাহলে আর আমার কমিশনটা কোথায়? আর এখানে যে কমিশন দিবে ভাই, মানে ৬০ সেন্ট, এটা কি কোনো কমিশন হলো? আর আরেকটা বিষয় মনে করেন আমি প্রতি রেফারেলে $১০ করে পাইলাম। তো আপনার কি সমস্যা? আপনার কাছ থেকে যাইতেছে, এটা আমাকে কোম্পানি দিতেছে। আমি যে তাদের এটা প্রমোশন করতেছি, প্রচার করতেছি, আপডেট দিতেছি, এটা আমাকে কোম্পানি দিতেছে। আপনারা তো জ্ঞান বাই জলে, হ্যাঁ? তো জাস্ট এটা ক্লিয়ার করে দিলাম। এখানে কোনো রেফারেল কমিশন নাই। এখানে জাস্ট ট্রেড করলে তার থেকে একদম সীমিত। ওকে, যেটা আমার লাগবেও না। তো চলেন আমরা মূল টপিকে ফিরি। মূলত এখান থেকে আপনি ২৯ টা করে ডগ কীভাবে ক্লেম করবেন। আবারও বলতেছি, যারা আগে সিটিটা ক্লেম করছেন তারা এটা ক্লেম করতে পারবেন, এবং যারা এখানে জয়েন করে নাই তারা জয়েন করে কিন্তু এসিটি এবং আপনার যে ডগ কয়েন আছে দুইটা কিন্তু ক্লেম করতে পারবেন। তো আপনি ডগ কয়েনে ইভেন্টে যাওয়ার জন্য এই থ্রি ডট লাইন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন ইভেন্ট নামে একটা অপশন আছে, ইভেন্টসে ক্লিক করবেন, এবং নিচে দেখতে পারতেছেন ক্যাম্পেইন অ্যাডপ ডগ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাকে কি করতে হবে, কন্ডিশন কি সেটা আমি আপনাকে বলি। রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট, কমপ্লিট কেওয়াইসি, এবং ক্রিয়েট ডগ ওয়ালেট, এবং ডিপোজিট $10। এখন আপনার কাছে যদি অলরেডি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে এবং আপনি এই সিটিটা অলরেডি নিয়ে নিয়েছেন, তার মানে কি আপনার কি অ্যাকাউন্ট কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন আছে, কেওয়াইসি কমপ্লিট আছে। ওকে, এখন কথা কি, আপনার এটা ক্লেম করতে হলে $10 ডিপোজিট করা থাকতে হবে। তো $10 ডিপোজিট করা থাকতে হবে বলতে আপনার অ্যাকাউন্টে অলরেডি $10 প্লাস আছে, তারপরে কি আবার আপনাকে $10 ডিপোজিট করতে হবে? না, বিষয়টা তেমন না। বিষয়টা আমি যখন গত ভিডিওতে ওই এসিটিটা উইথড্র করি, ইউজিটিটা উইথড্র করে নিছি। তো তারা এরকম যারা করছেন, মানে টোকেন উইথড্র করার পর ইউজিটিটা উইথড্র করে নিয়েছেন, তাদেরকে কিন্তু আবার $10 ডিপোজিট করতে হবে। বাট
যারা হচ্ছে $10 ডিপোজিট করে এখনও হোল্ড রাখছেন তাদেরকে কিন্তু আর মানে আলাদাভাবে কোনো ডলারটা ডিপোজিট করতে হবে না। ওকে, জাস্ট আপনাদেরকে এখানে ছোট্ট একটা ট্রেড করে আপনাদের রেওয়াটা ক্লেম করতে হবে। ওকে, রেওয়াটা ক্লেম ট্রেড করা লাগতো না, কারণটা হচ্ছে আপনি যদি অলরেডি এসিটি কয়েনটা মানে নেন তাহলে আপনাকে, তো ট্রেডটা যদি আপনি না করেন তাহলে আপনি যখন অ্যাডপটা ক্লেম করতে যাবেন ডগ কয়েনে তখন কিন্তু এখানে মানে বলবে যে আপনি অলরেডি একটা ক্যাম্পেইনে জয়েন করছেন, এখন যদি আপনি এই ক্যাম্পেইনের রেওয়াটা ক্লেম করতে চান তাহলে আপনাকে একটা ট্রেড করতে হবে। ওকে, তো এই বিষয়টার জন্য হচ্ছে মূলত ভিডিও নিয়ে আসছে, না হলে কিন্তু সবগুলো আগের মতোই সেম। ওকে, তো এখানে একটা কাজ আছে, সেটা কি ক্রিয়েট ডগ ওয়ালেট অ্যাড্রেস। তো এটা কিন্তু হচ্ছে আমরা গত ভিডিওতে যখন এসিটিটা নিয়েছিলাম তখন কিন্তু আমাদেরকে এসিটি ওয়ালেটটা ক্রিয়েট করতে হয়েছিল। তো এখন হচ্ছে আমরা চলেন প্রথমে যে ডগ ওয়ালেট আছে সেটা ক্রিয়েট করি। সেটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করবো যে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করবো, ওয়ালেটে ক্লিক করার পর স্পট ওয়ালেট আছে স্পট ওয়ালেটে ক্লিক করবো। তো স্পট ওয়ালেটে ক্লিক করার হচ্ছে নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর সেখানে ডগে ক্লিক করবো, ডগে ক্লিক করার পর এখানে যে ডিপোজিট আছে ডিপোজিটে একটা ক্লিক করবো। তো ডিপোজিট হচ্ছে যখন ক্লিক করবো দেন হচ্ছে এখানে ক্লিক করবো এই সিলেক্ট নেটওয়ার্ক, সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনাকে দুইটাই ক্রিয়েট করতে হবে। ফার্স্ট হচ্ছে আমরা BIP20 নিব, তো নেওয়ার হচ্ছে এখানে ক্লিক করবো, ক্লিক করার হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে যাব। সো নিচের দিকে আসার পর হচ্ছে এখানে দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েট অ্যাড্রেস, জাস্ট ক্রিয়েট অ্যাড্রেসে ক্লিক করলে আপনার কিন্তু কিছুক্ষণ লোডিং করে অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যাবে। তো মনে করেন আপনি BIP20টা অলরেডি ক্রিয়েট করে ফেলছেন, আবার হচ্ছে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে ডগ কয়েন আছে ডগ কয়েনে ক্লিক করবেন, ডগ কয়েনে ক্লিক করার পর আপনি হচ্ছে কি করবেন নিচের দিকে আসবেন। ওকে, তো আচ্ছা সরি মানে আমি অলরেডি ক্রিয়েট করে ফেলছি এই জন্য হচ্ছে আমার অ্যাড্রেসটা শো করতেছে। আপনি হচ্ছে কি করবেন সেমভাবে এখানে দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েট অ্যাড্রেস, তো এই দুইটা নেটওয়ার্কে হচ্ছে আপনি অ্যাড্রেসটা মূলত ক্রিয়েট করে নেবেন, তা না হলে কিন্তু হবে না। ওকে, এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে একটা ফিচার টেট করতে হবে, ছোট্ট একটা ফিচার টেটটা করতে কিন্তু আপনার 1 সেন্টও খরচ যাবে না। ওকে, একদম 1 সেন্টও খরচ যাবে না, চিন্তা করার কিচ্ছু নাই। ওকে, তো আমি হচ্ছে জাস্ট এখান থেকে ব্যাক করলাম, তো এখান থেকে ব্যাক করি। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার যে $10 ব্যালেন্সটা আছে ইউডিটি সেটা হচ্ছে আপনাকে ফিউচার ওয়ালেটে ট্রান্সফার করতে হবে। তো এটা ট্রান্সফার করার জন্য এই যে এখান থেকে ট্রান্সফার নামে একটা অপশন আছে, জাস্ট ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে স্পট আছে এবং এখানে দেখতে পাচ্ছেন P2P আছে। ওকে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যে ফিউচার ওয়ালেট আছে ফিউচার ওয়ালেটে ক্লিক করবেন, দেন এখানে অল আছে অলে ক্লিক করবেন। তো অলে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা কিন্তু যে ফিউচার ওয়ালেট আছে কনফার্মে ক্লিক করলে সেটা কিন্তু আপনার ফিউচার ওয়ালেটে চলে যাবে। ওকে, তো ফিচার ওয়ালেটে চলে আসার পর এখন আপনি কি করবেন, এই থ্রি ডট লাইন আছে না, থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিচার নামে একটা অপশন আছে, ফিচারে ক্লিক করবেন। তো ফিচারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন টু ইউডিটি আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট মানে যে কোনো একটা কয়েন সিলেক্ট করবেন, যেমন আমি আদাটা সিলেক্ট করলাম, আপনি চাইলে আমি যেটা করি এটা করতে পারেন। তো এখানে করার পর এখান থেকে কী করবেন, এই যে সেল শর্ট অথবা বাই লং জাস্ট যে কোনো একটাতে ক্লিক করবেন। তো আমি হচ্ছে সেল শর্টে ক্লিক করলাম। তো সেল শর্টে ক্লিক করার হচ্ছে এখানে আপনি মার্কেটে থাকবেন অবশ্যই, দেন এখানে হচ্ছে আপনি চাইলে 50% দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে 50% দিলাম, মানে $1 দিয়ে আমি ট্রেডটা লাগাবো, এটা এনি অ্যামাউন্ট দিলে হবে। ওকে, তো মিনিমাম মানে 50% দেওয়ার ট্রাই করবেন যদি হচ্ছে আপনার ব্যালেন্স $10 হয়, আর যদি বেশি হয় তাহলে আপনি ইচ্ছা মতো কমে টমে দেবেন। তারপর আমি এখানে হচ্ছে সেল শর্ট আছে সেল শর্টে ক্লিক করবো। তো সেল শর্টে ক্লিক করলে হচ্ছে আমার এটা কিছুক্ষণের মধ্যে পজিশনে চলে যাবে, অলরেডি দেখেন পজিশনে চলে গেছে। এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে আমাদেরকে এখন মানে ক্যান্সেল করতে হবে। তো ক্যান্সেল করার জন্য অ্যাট ফার্স্ট এখানে ক্রস এখানে ক্লিক করে এখান থেকে বের হবো, দেন এখানে যে একটা থ্রি লাইন আছে না, থ্রি লাইনে একটা ক্লিক করবো। তো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি আপনার মানে পজিশন চলে গেছে, এবং আমাদের এখানে প্যানেল কিন্তু 0 মানে আমাদের এখানে কোনো লাভও নাই কোনো লসও নাই, কারণ আমরা হচ্ছে 1x লেভারেজ নিচ্ছি। ওকে, তো আমরা কী করবো, এখান থেকে যে ক্লোজ পজিশন আছে জাস্ট ক্লোজ পজিশনে ক্লিক করে কনফার্মে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা কী করবেন, যখন আপনাদের ট্রেডটা কমপ্লিট হয়ে যাবে আপনারা হচ্ছে, আচ্ছা আমি ক্লেম করাটা একটু পরে দেখাই। এখন দেখে আপনি যে হচ্ছে এখানে ফিউচার ওয়ালেটে আপনি ইউডিটিটা আনছেন সেটা আপনি স্পট ওয়ালেটে কীভাবে নেবেন, কারণ স্পট ওয়ালেটে না নিলে কিন্তু আপনি আবার এটা উইথড্র করতে পারবেন না। তো স্পট ওয়ালেটে নেওয়ার জন্য সেমভাবে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন প্রোফাইলে, তারপর এখানে আবার এই যে ওয়ালেটে ক্লিক করে এই যে স্পট আছে স্পটে ক্লিক করবেন, স্পটে ক্লিক করার হচ্ছে সেমভাবে ট্রান্সফার আছে ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করার হচ্ছে এই যে এখানে আবার হচ্ছে আপনি কি করবেন ফিটিভিতে ক্লিক করে ফিচারটা সিলেক্ট করবেন। তো ফিচারটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পট ওয়ালেট এবং ফিচার ওয়ালেট। তো আপনাকে হচ্ছে কি করতে হবে, ফিচার ওয়ালেটটা এই সাইডে থাকতে হবে। এজন্য এখানে মাঝখানে দেখেন একটা এর আইকন আছে, জাস্ট এই এর আইকনে একটা ক্লিক করবেন, তাহলে ফিচারটা এই সাইডে চলে আসবে এবং আপনার স্পট ওয়ালেটটা এখানে চলে আসবে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে মানে অলে ক্লিক করবেন, আপনার কিন্তু সম্পূর্ণ ব্যালেন্সটা বসে যাবে। দেন এখান থেকে হচ্ছে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করলে আপনার কিন্তু হচ্ছে এটা স্পট ওয়ালেটে চলে আসবে, দেন আপনি হচ্ছে চাইলে এখান থেকে উইথড্র করতে পারেন। এখন হচ্ছে আপনি ডকুমেন্টটা মানে ক্লেম করার জন্য কি করবেন, এই যে আপনি হচ্ছে জাস্ট থ্রি ডট লাইন একটা ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনি এই যে ইভেন্টস নামে যে অপশনটা আছে ইভেন্টসে ক্লিক করে আপনি হচ্ছে এই যে ডক ক্যাম্পেইন আছে এখানে ক্লিক করে নিচের দিকে আসবেন। ওকে, তো নিচের দিকে আসার পর হচ্ছে যখন আপনি এগুলো কমপ্লিট হবে এভাবে কিন্তু আপনার কিন্তু চেকমার্ক উঠবে। ওকে,
তো একদম নিচের দিকে চলে আসলে এখানে কিন্তু দেখতে পারবেন আপনার লেখা আছে ক্লেম 29 ডগ। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনি কিন্তু এটার সাথে সাথে একদম ইনস্ট্যান্ট কিন্তু আপনার ওয়ালেটে দিয়ে দিবে। যেটা হচ্ছে আমি অলরেডি কিন্তু নিয়ে নিচে আপনাদেরকে কিন্তু ভিডিও শুরুতে কিন্তু দেখাইছিলাম। ওকে, এখন কথা হচ্ছে আপনি চাইলে এই ডগ কয়েনটা এখানে সেল করতে পারতেন। ওকে, অথবা আপনি চাইলে এটা সরাসরি উইথড্র করে নিতে পারবেন। ওকে, বাট আমি মনে করি আপনার ওয়ালেটে যদি হচ্ছে $10 মতো মানে ইউডিটি থাকে তাহলে এটা হচ্ছে এখান থেকে এক্সচেঞ্জ করে নেওয়া দরকার। কিন্তু এখানে মিনিমাম ট্রেড কিন্তু হচ্ছে আপনার $5 মতো। তো এটা কেমনে করবেন সেটা একটু আমি আপনাকে দেখাই। তো এই জন্য হচ্ছে আমরা স্পট ট্রেড করবো। এই জন্য হচ্ছে আমরা এই যে 3 ডট লাইন আছে এখানে একটা ক্লিক করবো, ক্লিক করার পর হচ্ছে এই যে স্পট আছে স্পটে ক্লিক করবো। তো স্পটে ক্লিক করার পর হচ্ছে এখানে আমরা কি করবো, এই যে বাই আছে সরি এখানে ক্লিক করে এখান থেকে আমরা কি করবো বা নিচের দিকে সেখানে যে ডগ আছে ডগটা সিলেক্ট করবো। তো ডগটা সিলেক্ট করার পর এখানে একটা বিষয় আমি আপনাকে বলি, এখানে আমরা কেন হচ্ছে ডগ কয়েনের সাথে ট্রেডটা করবো কারণ এই কারণে আমরা যদি হচ্ছে এখান থেকে ডগ কয়েনটা উইথড্র করতে যাই তাহলে 5টা কয়েন ফি কাটবে, যেটার ভ্যালু হচ্ছে অলমোস্ট আপনার প্রায় 55 সেন্টের মতো। বাট আমরা যদি হচ্ছে ইউডিটিটা উইথড্র করি তাহলে আমাদের টোটাল ফি কাটবে মাত্র 29 সেন্টের মতো। এখন কথা হচ্ছে আপনি যদি ইউডিটি উইথড্র করেন শুধু তাহলে 29 সেন্ট ফি, আবার ডগ কয়েন উইথড্র করলে ফার্স্টে ডগ ফি, তাহলে মানে হচ্ছে আপনার 80 সেন্টের মতো কিন্তু ফি। এছাড়াও হচ্ছে আপনাকে অন্য এক্সচেঞ্জে নিতে হবে, নিয়ে ওখানে হচ্ছে আপনাকে মানে সেল টেল করতে আরও অনেক ঝামেলা। এজন্য হচ্ছে আপনাকে কী করতে হবে, এই এক্সচেঞ্জের ভিতরে আপনি যদি কাজটা সেরে ফেলতে পারেন তাহলে 1 ডিলে 2 ফাঁকি একদম। ওকে, তো এই জন্য হচ্ছে আপনাকে কী করতে হবে, যেহেতু মিনিমাম ট্রেড আপনার $5, আমাদের কাছে আছে হচ্ছে আপনার 29টা ডগ, যেটার ভ্যালু হচ্ছে আপনার $3 প্লাস। ওকে, এই জন্য হচ্ছে আমাদের কী করতে হবে, যেহেতু আমাদের কাছে ইউজিটি আছে আমাদেরকে কিন্তু কিছু পরিমাণ যে ডগ আছে ডগ কিনতে হবে। তো আমরা হচ্ছে $5 সমপরিমাণ ডগ কিনে নিব। এই জন্য হচ্ছে আমরা কী করবো, জাস্ট বাই আছে বাইতে একটা ক্লিক করবো। তো বাইতে ক্লিক করার পর এখান থেকে আমরা মার্কেটে থাকবো। তো মার্কেটে থাকার পর কিন্তু আমরা 50% করে দেবো, যেহেতু $5 সমপরিমাণ কিনবো। দেন হচ্ছে আমরা কী করবো, এই যে আবার হচ্ছে বাই আছে বাইতে ক্লিক করবো। তাহলে কী হবে, $5 সমপরিমাণ ডগ কিন্তু আমাদের বাই করা হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে মানে সাবমিটেড হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমাদের এটা কিন্তু বাই হয়ে যাবে। তো গাইজ অলরেডি দেখেন বাই হয়ে গেছে, এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু 29টা ডগ ছিল, এখন 72টা হয়ে গেছে এবং আমাদের এখানে ইউজিটি ব্যালেন্সটা কমে গেছে। এখন আমরা কি করবো, এখান থেকে সেল আছে সেলে ক্লিক করবো। সেলে ক্লিক করার পর এখন আমরা কি করবো, মার্কেটেই থাকবো, বাট এখানে 100% করে দেবো কারণ আমরা সবগুলো সেল করবো। তারপর এখান থেকে সেলে ক্লিক করবো। তো সেলে ক্লিক করলে হচ্ছে দেখেন এটা কিন্তু আমাদের সেল হয়ে গেছে। এখন এখান থেকে হচ্ছে আমরা ক্রস আইকনে ক্লিক করে কেটে দেবো। তো দেখেন আমাদের কিন্তু টোটাল $14 হয়ে গেছে। ওকে, মানে আমাদের ডগ কয়েনের প্রফিটটা কিন্তু আমরা নিয়ে নিছি। ওকে, এখন হচ্ছে আমরা কী করবো, সরাসরি যে ইউটিলিটিটা আছে সেটা আমরা উইথড্র করে নিব। স্পট ওয়ালেটে আসার পর হচ্ছে এখানে আমরা কী করবো, যে ইউটিলিটি আছে এই যে ইউটিলিটি জাস্ট এটা হচ্ছে আমরা উইথড্র করে নিব। ওকে, তো এখন দেখেন আপনার ফিটা কতটুকু বেঁচে গেছে বা হচ্ছে আপনি কতটুকু হয়রানি থেকেও কিন্তু বেঁচে গেছেন। ওকে, আপনি যদি হচ্ছে ডগটা অন্য কোনো এক্সচেঞ্জে নিতেন তাও কিন্তু ওইখানে $5 সম পরিমাণে আপনার ট্রেড করা লাগতো। ওকে, এছাড়া কিন্তু হইতো না। তো নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর উইথড্রটা কীভাবে করতে হয় সেটা তো আপনি জানেন না। আমি হচ্ছে বিফ20 নেটওয়ার্কে করবো, যেটা আগের ভিডিওতে দেখাইছি। এবং এখানে ম্যাক্সে ক্লিক করে আমি হচ্ছে কিন্তু উইথড্র আছে উইথড্রতে ক্লিক করে আমার হচ্ছে যে এটা আছে ওইটা উইথড্র করে নিব, মাত্র হচ্ছে 29 সেন্টের মতো ফি কাটবো। ওকে, তো এটা হচ্ছে কিছুক্ষণ লোডিং করার পর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে আমাদের মেল বক্সে তারা কোড পাঠিয়ে দিচ্ছে। এখন হচ্ছে জাস্ট কোডটা কনফার্ম করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে কোডটা কপি করে নিয়ে বসাই দিচ্ছি। তো যারা হচ্ছে এখনও জয়েন করেন নাই আর কি, তারা কীভাবে জয়েন করবেন সেটা একটু দেখাই। তাদের জন্য হচ্ছে এই যে ভিডিও লিঙ্ক বা হচ্ছে এই পোস্ট জয়েন লিঙ্ক আছে না, এই জয়েন লিঙ্কটা হচ্ছে মূলত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে আপনি সরাসরি পোস্টে চলে আসবেন। দেন এখানে দেখতে পারবেন প্রথমে একটা ভিডিও লিঙ্ক আছে। এই ভিডিওতে দেখানো আছে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন, কীভাবে ডিপোজিট করবেন A to Z। ওকে, এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখে নেওয়ার পর হচ্ছে মানে যারা জয়েন করেন তারা কিন্তু একসাথে 2টা ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন। তো ক্যাম্পেইনগুলোতে জয়েন করার জন্য হচ্ছে আপনি 3 ডট লাইনে ক্লিক করার পরে এখানে যে ইভেন্টস আছে না, ইভেন্টে ক্লিক করার পরে এখানে যদি আপনি হচ্ছে এসিটি ক্যাম্পেইন আছে, অ্যাট ফার্স্ট এসিটি ক্যাম্পেইনে জয়েন করতে আপনার কিন্তু কোনো প্রকার ট্রিটমেন্ট করা লাগবে না। ওকে, জাস্ট নিচের দিকে আসবেন, $10 ডিপোজিট করবেন, কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর এখান থেকে ক্লেম করে নেবেন। দেন আপনার ডগটা ক্লেম করতে হচ্ছে মূলত $10 ডিপোজিট করা লাগবে। ওকে, তো এটা করার জন্য আমরা হচ্ছে আবার ইভেন্টে ক্লিক করে যে ডগ আছে নিচের দিকে এসে ডগটা হচ্ছে আপনি এখান থেকে ক্লেমটা করে নেবেন। ওকে, আর এখানে হচ্ছে দেখেন রেডফুল কত আছে, এখন হিউজ আছে। ওকে, মানে হচ্ছে এখনও 20 গুণের বা হচ্ছে 30 গুণের মাত্র 10% গিয়েছে, এখনও কিন্তু 29% আছে, মানে অনেক বেশি। ওকে, মানে 2 লক্ষ টোটাল রেডফুল, এখন হচ্ছে আপনার মাত্র মানে 2,78,000 আছে। ওকে, মাত্র 11,000 ক্লেম হয়েছে। আমি ভিডিওটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের হিউজ পরিমাণ ফুল কমতে থাকছে। এবং এসিটিটার ফুলটা যদি হচ্ছে আমরা একটু দেখি তাহলে কত এসিটি ফুল আছে, টোটাল 8 মিলিয়ন টোকেনের রেড ফুল আসছিল, এখনও কিন্তু 4 মিলিয়ন টোকেন বাকি আছে। ওকে, এখনও হিউজ পরিমাণ ইউতে জয়েন করতে পারবেন, মিনিমাম 7 দিন তো থাকবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আর লাস্ট হচ্ছে আরেকবার একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা যারা ডিপোজিট করছেন ইউটিটি, যদি ইউটিটিটা হচ্ছে আপনার ওয়ালেটে হোল্ড থাকে, আমি এটা শুধু তাদের জন্য বলছি যারা হচ্ছে আগে মনে করেন এসিটিটা ক্লেম করে
ক্লেম করছেন আর কি। তো ক্লেম করার পর ইউটিলিটিটা যদি আপনার ওয়ালেটে হোল্ড থাকে তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে আর কোনো ডিপোজিট করতে হবে না। বাট আপনি যদি হচ্ছে আমার মতো যে ইউটিলিটি আছে ওইটা যদি অলরেডি উইথড্র করে নেন তাহলে কিন্তু আপনাকে আবার $10 ইউটিলিটি ডিপোজিট করতে হবে, অবশ্যই $10 প্লাস। ওকে, আর যারা নতুন করে জয়েন করবেন তারা হচ্ছে শুধুমাত্র ওই ডিপোজিট করে এসিডিটা ক্লেম করে একটা ফিউচার ডেট করলে এসিডিটাও ক্লেম করতে পারবেন, আর হচ্ছে যে ডককয়েন আছে ডককয়েনটা ক্লেম করতে পারবেন। দেন এসিডিটা হচ্ছে আপনি টাস্টেলার উইথড্র করে নিয়ে ফ্যানগেট সোয়াইপে সেল মেরে দেবেন, এবং যে ডকটা আছে ডকটা হচ্ছে প্রথমে $5 সম পরিমাণ বাই করবেন, তারপর হচ্ছে টোটাল সবগুলো ডক হচ্ছে আপনি সেল করে ইউডিটির মাধ্যমে উইথড্র করে নেবেন। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। ভিডিওটা হচ্ছে দেওয়ার ইচ্ছে ছিল না, তারপর অনেক ইনবক্সে বলতেছেন ভাই একটা লোকের জন্য আমাদেরকে কেন ভিডিও দিবেন না, তো যেই কারণ হচ্ছে মূলত ভিডিওটা দিচ্ছি। ওকে, ধন্যবাদ সবাইকে।